I take one look at you, you're taking me out of the ordinary. I want you laying কি অবস্থা আন্টি, কেমন লাগতেছে? me down to the dead and belly on the edge of the knife. হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকওয়াত উদয় ফ্রম অকল্যান্ড, নিউজিল্যান্ড। তো আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে। আপনারা জানেন এভরি স্যাটারডে অথবা সানডে আমি কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকে হচ্ছে সেই স্যাটারডে, কোনো ক্লাস নাই, কোনো জব নাই। তো আজকে হচ্ছে ঘুরতে যাব নিউজিল্যান্ডের আন্ডার ওয়াটার যে মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে ঘুরতে যাব। আমি অলরেডি লেট, সো আমার সাথে আরও কিছু ফ্যামিলি মেম্বার যাবে। তো ওদেরকে একসাথে পিক আপ করে নিয়ে আমি চলে যাব ওই মিউজিয়াম দেখার জন্য। তো ওইখানে যাওয়ার পর আপনাদের সাথে কথা হবে। বেসিক্যালি এটা হচ্ছে একটা আন্ডার ওয়াটার মিউজিয়াম। ওইখানে যাওয়ার পর আপনি মানে পানির নিচে যত জীবজন্তু আছে ওইগুলো দেখতে পারবেন আর কি। আমি কখনো যাইনি, এই প্রথম আমি যাচ্ছি বেসিক্যালি শার্ক দেখার জন্য। তো দেখবো শার্ক আছে নাকি। তো সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো হবে। আজকের যাত্রায় আমার সফর সঙ্গী হয়েছেন সুমন ভাই এবং সাথে আছেন আঙ্কেল এবং আন্টি, অর্থাৎ সুমন ভাইয়ের বাবা এবং মা। আপনারা জানেন আমার যেহেতু কোনো ফ্যামিলি মেম্বার এখানে নাই, তো এখানে আসার পর এই আঙ্কেল এবং আন্টি মানে ওনারা আমাকে অনেক আদর করে। আমি যখনই সুযোগ পাই আমি চলে যাই আঙ্কেল এবং আন্টির কাছে এবং ঠিক বাবা মায়ের মতোই আমাকে অনেক আদর করেন এবং আমিও সেটা অনেক এনজয় করি। প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভিংয়ের পর আমরা পৌঁছে গেলাম নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির মিশন বের সি লাইফ মিউজিয়ামে, অর্থাৎ একটা অ্যাকোয়ারিয়াম এবং পানির তলদেশ অর্থাৎ সাগরের নিচে কি আছে তা আজকে দেখার জন্য আমরা সবাই চলে আসলাম। যেহেতু আজকে স্যাটারডে, আজকে অনেক মানুষ হবে আশা করছি। আমরা প্রায় এটার সামনে চলে আসছি, এই যে এই এন্ট্রান্স গেট দিয়ে আমরা ঢুকবো, কিন্তু তার আগে আমরা ওয়েট করতেছিলাম যেহেতু আঙ্কেল এবং আন্টি অনেকটা পথ হাঁটতে হবে, তাই আমরা দুইটা স্ট্রলার রেডি করে নিয়েছিলাম ওনাদের জন্য, যাতে সুবিধা হয়, তাতে করে ওনারাও খুব ইজিলি মুভ করতে পারবে এবং আমরাও ওনাদেরকে নিয়ে খুব ইজিলি মুভ করতে পারবো। মিউজিয়ামে প্রবেশ করার সাথে সাথেই সুমন ভাইয়া আমাদের টিকিটগুলো ভেরিফাই করে নিচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখছি, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি কনসেশন পেয়েছিলাম টিকিট প্রাইসে, যার দরুন আমার টিকিট পড়েছিল $38 নিউজিল্যান্ড ডলার্স এবং আঙ্কেল এবং আন্টি যেহেতু দুজনই হচ্ছে 60+, তাই ওনাদের টিকিট প্রাইস পড়েছিল $45 এবং সুমন ভাইয়া যেহেতু আন্তর্জাতিক ট্রাভেল করতেছেন তো ওনার টিকিট প্রাইস পড়েছিল একটু বেশি, যেটা ছিল $65। এই মিউজিয়ামটি বিশেষত্ব হলো আগেকার দিনে অর্থাৎ নিউজিল্যান্ডে 1900 শতাব্দীতে যে জেলেরা ছিল, যারা মাছ ধরতো, যাদের জীবিকা নির্বাহ করত ওরা জেলে জনগোষ্ঠীরা, তাদের কিছু কিছু জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামে প্রথমে আপনি ঢুকলে দেখতে পাবেন একটা বিশাল পিয়ানো, যেটাকে ব্রিটিশরা কোনো এক ব্রিটিশ জেলে এখানে আসার পর রেখে গিয়েছিল, সেটা প্রায় 100 বছর আগের। তো এই পিয়ানোটা আপনি ঢোকার সাথে সাথেই দেখতে পাবেন। তাছাড়াও এখানে অনেক অনেক জিনিসপত্র আছে, অনেক সরঞ্জাম আছে যেগুলো ব্রিটিশরা ইউজ করতো, যেমন এই দূরবীন থেকে শুরু করে এই যে খাতা কলম, তারপরে এই যে আমাদের ল্যান্সগুলো, এই ল্যান্সগুলো আসলে ব্রিটিশরা যখন এদেশে আসে, এদেশে আসার পর জেলে জনগোষ্ঠীর সাথে তারা একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তৈরি করে, তখন থেকেই এগুলো চলে আসছে। আর এটা হচ্ছে একটা প্রিন্টার। এই প্রিন্টারে যখন কোনো জেলে জনগোষ্ঠীর মাধ্যমে ব্রিটিশদের কাছে কোনো বার্তা পাঠানোর প্রয়োজন হতো তখন তারা এটা ব্যবহার করত। আর এই যে আমাদের দেশের তথাকথিত সেলাই মেশিন, আমি জানি না এটা কিভাবে ওরা ইউজ করতো, আমাদের দেশ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল এই মেশিনটা, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। কি অবস্থা আন্টি, কেমন লাগতেছে? ভালোই লাগে। ভালো লাগে? ঘুরতে খুব পছন্দ লাগে। কেমন ঘুরতেছেন ভাইয়া? ভালো? আঙ্কেলের কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, আসলে আরো তো জায়গা আছে। হ্যাঁ, যাই চল। এই মিউজিয়ামে প্রবেশ পথে আপনি একটি সমুদ্রের গর্জন পাবেন,
যে রাস্তাটা আসলেই মানে আপনাকে একটা ফিল দেবে যে আপনি সমুদ্রের নিচে আছেন, যদিও এটা আর্টিফিশিয়াল কিন্তু খুবই চমৎকার। 17শো শতাব্দীর শেষের দিকে লিওনেন্ট জেমস কুক নামক এক ব্রিটিশ নাবিক তার সহধর্মিণী সহ এই উপসাগরীয় দেশ নিউজিল্যান্ডে সর্বপ্রথম পাড়ি জমান এবং তারপর থেকে শুরু হয় নিউজিল্যান্ডে ব্রিটিশদের আধিপত্য। অ্যাকোয়ারিয়ামের ভিতরে এত সুন্দর সুন্দর জেলিফিশ দেখে মনেই হচ্ছিল আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, এবং পৃথিবীর কত জিনিসই আমরা এখন পর্যন্ত দেখিনি। আমার জীবনে বেশি কিছু চাওয়ার নেই। পড়াশোনা শেষে লাইফটা একটু গুছিয়ে নিতে পারলেই ছুটে বেড়াবো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, ঘুরে দেখবো পুরো বিশ্বটাকে, কারণ জীবন তো একটাই। এর চাইতে সুন্দর দৃশ্য হয়তো আর হতেই পারে না। পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে পরিবারের সবাই মিলে কোথাও একটা জায়গায় আড্ডা দেওয়া এবং খুশ গল্পে মেতে ওঠা। আমি আমার আম্মাকে অনেক মিস করতেছিলাম এবং ইনশাল্লাহ একদিন এই জায়গাটায় আম্মার সাথে বসে কফি খাবো। It's 20 degrees. 20 degrees for us is nice and cool. A lot of us would be very happy with that sort of temperature range. However, these turtles will start suffering hypothermia. However, these larger species, these green sea turtles, they can end up weighing up to 390. অবশেষে আমি দেখা পেলাম আমার অনেক আকাঙ্ক্ষিত সেই শার্কের। একবার চিন্তা করুন, এত বিশাল একটি শার্ক আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যদি গ্লাসটা না থাকতো হয়তো আমি ওর পেটের ভিতর থাকতাম।
আরেকটু সামনে যেতে দেখলাম 1900 শতাব্দীর একটি শার্কের বড় চোয়াল এখানে কঙ্কালের মতো রাখা হয়েছে এবং দাঁতগুলো দেখুন একবার। এই শার্কের দাঁতগুলো এত বড়, আমার মনে হচ্ছে যে আমিও এর থেকে ছোট। তো আমি জাস্ট চিন্তা করতেছি এই শার্কটা কত বড় ছিল। মানে এটা শুধু এই শার্কটা শুধু দাঁতগুলা, মানে এত বড় শুধু মুখটা, তো আমি চিন্তা করতেছি এই শার্কটা কত বড় ছিল। একটু সামনে যেতেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এ যেন টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ। এই পানিতেই হয়তো ভেসে গিয়েছিল সেই জ্যাক এবং বাঁচিয়ে গিয়েছিল তার ভালোবাসা রোজকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।